হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। দেখো আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে ফিরে এলাম। তো আমি আজকে বাড়ি থেকে সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তোমরা দেখতেই পাচ্ছ আমার এক ফ্রেন্ড এলো, ওকে আমি বলেছিলাম, ও হাবড়া থেকে এসছে। তো ওকে আমি বললাম যে আমার বাড়ির সামনে থেকে আয়। ও দেখতেই পাচ্ছিল রেনকোট পরে এসেছিলো। তো আমি বললাম এখন তো বৃষ্টি পড়ছে না, ও বাড়ি থেকে সকাল যখন বেরিয়েছিল বৃষ্টি পড়ছিল, যার ফলে রেনকোট পরে এসেছিলো। আমি বললাম রেনকোটটা খুলে নে, এখন নর্মাল ড্রেস পরে চ। তো ও খুলে নিয়েছে। ওর গাড়িটা বেসিক্যালি আমিই চালিয়েছি। ওকে আমি বললাম চল তাহলে আমরা যাওয়া যাক। এবার কোথায় যাচ্ছি আমরা, দেখো তুমি দেখতে থাকো পুরো ভিডিওটা তোমরা। এবার দেখো আমরা রেডি হয়ে গেছি। এবারে ও কিছুটা রাস্তা আমার ক্যাপচার করেছিল, আমি যেহেতু ওর গাড়িটা ড্রাইভ করছিলাম। তো রাস্তায় আমাদের একটা কিছু নেওয়ার ছিল, নেওয়া হয়ে গেছে এবং তার মধ্যে আমরা পৌঁছে গেছি দেখো এসডিএফ মোড়ে, সল্টলেক সেক্টর 5-এ। শনিবার দিন সকালটা আমাদের ভালোই কেটেছে। এই হচ্ছে আমাদের কুইন, রেড কুইন যাকে আমরা বলি। এ হচ্ছে আমাকে দাদা বলে রেসপেক্ট করে এবং আমি ওকে বোনের মতোই দেখি। তো দেখো ওর সাথে আমি একটা ছবি তুলে নিই। তার সাথে আমার ফ্রেন্ডরা রয়েছে, রিঙ্কু এবং সুকল্যাণ। আরও দুজনের আসার কথা ছিল, তারা আসেনি। তো আমরা একটা জায়গায় মিট করবো সেই জন্য বলেছিলাম। তো আমরা অবশেষে নলবনে গিয়ে পৌঁছালাম। ফিশ রেস্টুরেন্ট, তোমরা আশা করি সকলেই চেনো, সেক্টর 5-এ এটা আছে। তো ওরা আগে থাকতে বসেছিল, আমরা গেলাম, গিয়ে জয়েন করলাম এখানে। আমরা একটা গিফট নিয়ে গিয়েছিলাম আমাদের সকলের তরফ থেকে। সেই গিফটটা দেওয়া হলো ওকে। আমরা বললাম যে খুলে দেখতে, ও খুব এক্সাইটেড হয়েছিল। তো গিফটটা খুলছে, দেখতেই পাচ্ছ। ও গিফটটা দেখে খুব সারপ্রাইজড হয়েছে এবং তার মাঝখানে দেখো দেখতেই পাচ্ছ গিফট খুলতে 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 আবার একটা ফটো তুলে নিল। তো আমরা বললাম এটা ওপেন করাতে, তখন এটা ওপেন করলো। একটা সেলিব্রেশনও দেওয়া হয়েছে ওকে। তো ওর এটা খুব পছন্দ হয়েছে। বুদ্ধাস দিয়েছি আমরা সবাই মিলে। আমাদের এখানে সবাই আসেনি, আমি এই হচ্ছে সৌমশ্রী এর নাম। আর বাকি যে দুজন দেখলে সুকল্যাণ, তো আমার সাথে গেছে, তোমরা সকলেই চেনো। এবং দেখতে পাচ্ছ ওই কোণে কালো টি শার্ট পরে এ হচ্ছে রিঙ্কু, হচ্ছে সুকল্যাণ, সমশ্রী আর আশিস। আর বিতান আর পূর্ণিমার আসার কথা ছিল, ওরা আসতে পারেনি বিশেষ একটা কারণের জন্য। যাই হোক, আমরা প্ল্যানটাকে কন্টিনিউ করে গেছি। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে এসেছি। তো ওখানে প্রথম স্টার্টার একটা অর্ডার দেওয়া হয়েছিল, এটা বেবিকর্নের। তো সৌম্যশ্রীর ফেভারিট ছিল, যার জন্য ওটা দেওয়া হয়েছিল। তার মাঝখানে আবার দেখতেই পাচ্ছ সবাই একটু ফটো তোলাতে ব্যস্ত এবং আমাদের খাবারটাও চলে এসেছে। তো এখানে আজকে আমরা স্পেশালি ওর যেটা ফেভারিট সেটাই আমরা অর্ডার করেছিলাম। তো ওর ফ্রাইড রাইস পছন্দ ছিল, যার জন্য ফ্রাইড রাইস। ও একটু ডায়েট কন্ট্রোল করে, তো যার ফলে ও ওইগুলো মানে রিচ খাবার খুব কমই খায়। তাও আমাদের রিকোয়েস্টে ও ফ্রাইড রাইসটা লাইক করে বলে আমরা ফ্রাইড রাইস নিয়েছিলাম, এগ ফ্রাইড রাইস। এবং তার সাথে নেওয়া হয়েছিল চিকেনের দুটো আইটেম নেওয়া হয়েছিল। তো দেখো এই যে মানে এখানে যে অ্যাকোরিয়ামটা দেখতে পাচ্ছ, যে এই রেস্টুরেন্টটা, অ্যাকোরিয়ামটা খুব সুন্দর ছিল, যার জন্য একটু অ্যাকোরিয়ামটাও ক্যাপচার করে নিয়েছি। এই হচ্ছে রিঙ্কু, ও হচ্ছে সার্ভ করে সব জায়গায় আমাদের, যখনই কোথাও কিছু হয় তো সবসময় ও খুব সার্ভ করতে ভালোবাসে, যার ফলে ও এখানেও সার্ভ করছে। তোমরা দেখতেই পাচ্ছ এই আমাদের হট গার্লিক চিকেন আর হচ্ছে চিকেন মাঞ্চুরিয়া আর এই ফ্রাইড রাইস নেওয়া হয়েছিল। আর মিনারেল ওয়াটার তোমরা তো দেখতেই পাচ্ছ। তো সুকল্যাণ খাওয়া শুরু করে দিয়েছে, সবাই খাচ্ছে। আমি মাঝখানে একটু ভিডিও করে নিলাম। সৌম্যশ্রীও খুব পছন্দ হয়েছে, আশিসেরও খুব ভালো লেগেছে। তো আমাদের কিছু গিফটস এনে দিয়েছে। তো ফরেনে বেসিক্যালি এখানে মিট করা, ওর ভাই হচ্ছে নেদারল্যান্ডে থাকে, যার ফলে আমরা বলেছিলাম ওর ভাইকে আসার জন্য। ওর ভাই আসতে পারেনি, যেহেতু সবে ও ল্যান্ড করেছে। তো ওর একটা টায়ার্ডনেস আছে। পরে আমরা একদিন দেখা করব, সেই ভিডিওটাও পরে তোমাদের সাথে দেখানো হবে। আমরা সারাদিন এখানটা ভালোই এনজয় করলাম। তো আমাদের কিছু গিফটস দিয়েছে এবং অবশেষে আমরা ওখান থেকে বেরিয়ে এলাম। আমরা অনেকটা টাইম এখানে কাটালাম শনিবার দিনে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা সবাই ওখান থেকে বেরিয়ে এলাম। এটা হচ্ছে নলবনের ফুড পার্কটা। তো আমরা এখানে দাঁড়িয়ে একটু লাস্ট ভিডিও ক্যাপচার করে নিলাম। সুন্দর দৃশ্যটা তোমরা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর একটা পরিবেশ। তোমরা যদি চাও এখানে আসতে পারো। আর এখান থেকে আমরা বেরিয়ে গেলাম। আমরা যখন বেরোবো ওরা বাকিরা সবাই চলে গেছে এবং যখন আমি আর সুকল্যাণ বেরোবো সেই সময় একটু হালকা বৃষ্টি পড়ছিল, যার ফলে ও আবার রেনকোটটা পরে নিয়েছিল। তারপরে ও আসলো, আমাকে কেষ্টপুরে ছেড়ে দিয়ে ও আবার চলে গেল। তারপর আমরা এখান থেকে, ও বাড়ি চলে গেল, আমিও বাড়ি চলে গেলাম। কেমন হলো ভিডিওটা তোমরা অবশ্যই জানিও। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।